স্বামীকে বশ করো, স্ত্রীকে বশ করো, অমুক মেয়ের বাবার রাজি করাও, পরিবারের দ্বন্দ্ব কলহ দূর করে দাও, এগুলার তাবিজ তোমার করার মতো লোক আছে না নাই? এই সবগুলা কুফরি। এই কুফরি যে ব্যক্তি করবে তার ঈমান থাকবে না, তার আমল বরবাদ হয়ে যাবে, যত বড় নামাজি হোক না কেন। এ আমাদের এলাকায়ও আছে, এটা তো আমাদেরই এলাকা, এখানেও বহু হুজুর দেখবেন মাথায় টুপি দিয়া মসজিদে ইমামতি করে এই সমস্ত কাজ কারবার করে, কান ধরে বের করে দেন। ওর পিছনে ওর নিজের নামাজই তো হয় না, আপনার নামাজ কোথার থেকে হবে? দিন হাজির করে হুজুর আছে না নাই? এগুলা ইসলামী শরীয়তের চিকিৎসা নয়। সর্বোচ্চ জারফুক দেবেন, সূরা ফাতিহা পড়েন, জারফুক দিয়া দেন, এটাতে কোনো দোষের কিছু নাই। ছেলে মেয়ে উল্টাপাল্টা কাজ করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, সূরা ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ফুক দেন নিয়মিত সকাল বিকাল, দেখবেন সুস্থ হয়ে গেছে। তবে কোরআনুল কারীমের কথা একজনও যদি শোনে, একজনও যদি আমল করে, এটার গুরুত্ব আছে না নাই? অবশ্যই গুরুত্ব আছে। সংখ্যাধিক্য দিয়ে পৃথিবীতে কখনোই হকের কি বলে যে সার্টিফাই হয়নি। সংখ্যাধিক্য দিয়ে হক বিচার হয় না, হক বিচার হয় হক দিয়ে। যেটা হক সেটা হক, সেটা একজন হলেও হক। এই জন্য ন্যায় যেটা সেটা ন্যায়, কয়জন পক্ষে কয়জন বিপক্ষে এটা বিষয় না। সংখ্যার বেশি দিয়ে কম দিয়ে সত্য মিথ্যার যাচাই বাছাই হয় না। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। তাই বলি কি তারা হক্কানি হয়ে গেছে নাকি? আর বাংলাদেশে কি বলে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খানকাগুলাতে এই যে আট্রসির দরবার অবস্থা খুঁজে দেখেন না, কি পরিমাণ গরু সেখানে যায়। বিভিন্ন মাহফিলেও তো এই পরিমাণ মানুষ হয় না যে পরিমাণ গরু সেখানে যায়, ঠিক কিনা? এখন গরু যদি এত হাজার হয় তাহলে মানুষ কত আছে? মানুষও আছে। এখন আপনি কি বলবেন? তাই বলি কি হক হয়ে গেছে নাকি? না। অতএব সংখ্যাধিক্য দিয়ে হক বিচার হয় না, সত্য মিথ্যার বিচার হয় না আমার মুসলমান ভাইরা। এজন্য আমরা অল্প সময়ের মধ্যে আমি আমার জন্য আপনাদের জন্য কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সবাইকে শোনার, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সূরা মুহাম্মদ কোরআনুল কারীমের ৪৭তম সূরা। কততম সূরা? সবাই জবাব দিবেন, যারা আছেন জবাব দিবেন। কততম? ৪৭-এর সাথে বাংলাদেশের একটা ইতিহাস জড়িত আছে, আছে না? অতএব এটা মনে রাখাও সহজ। আর মুখস্থ রাখার যে কোনো জিনিস একটা টেকনিক হচ্ছে কিছুর সাথে মিলাইয়া মনে রাখা। শব্দার্থ মুখস্থ করবেন, আয়াত মুখস্থ করবেন, হাদিস মুখস্থ করবেন। আপনি হয় অনুবাদের সাথে মিলাবেন, অথবা কোনো ঘটনার সাথে মিলাবেন, অথবা কোনো বস্তুর সাথে মিলাবেন, দেখবেন ওইটা মুখস্থ থাকে, ঠিক কি না? তাহলে এই সূরাটা হলো ৪৭তম সূরা। ৪৭ মনে থাকবে তো আপনাদের? থাকবে। এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে এবং এই সূরার মাধ্যমে তখনও যুদ্ধ বিগ্রহ শুরু হয়নি, তবে যুদ্ধের আদেশ দিয়ে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, সূরার নাম হলো মুহাম্মদ। এটা কি মনে রাখা কঠিন না সহজ? আরো সহজ। সূরার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ নামে আল্লাহ পাক একটা সূরা দিলেন আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে। যদিও সূরার নাম দিয়েছে এটা, কিন্তু খালি মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। আমার নবীকে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল যেভাবে সম্মানিত করা যায় অন্যান্য নবীদের মতো, ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে আল্লাহ তাআলা আর তার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন নাই। তার মানে মর্যাদা কম নাকি বেশি? আমার মুসলমান ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকদের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার আয়াতে যেই মানুষদের সবগুলা নেক আমল আল্লাহ তাআলা নিজে বরবাদ করে দেয়। এমনিতেই আমাদের আমল অনেক কম, আমলের পরিমাণ কম, আমল আমাদের কম। ওই কম আমলটা যদি আবার বরবাদ হয়ে যায় তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের আমল এমনিতেই কম। এই সমাজে নামাজি মানুষের পরিমাণ কত হিসাব করে দেখেন। ফজরের নামাজ পড়ার মতো মানুষ এই সমাজে কয়জন আছে? জোহরের নামাজ পড়ার মতো মানুষ কয়জন আছে? নিজের অর্থনৈতিক স্যাক্রিফাইস করে দিনের উপকার করে কয়জন আছে? আমরা ইসলাম মানি ততক্ষণ যতক্ষণ ইসলাম মানলে লস হয় না, অসুবিধায় পড়া লাগে না, ঝামেলায় পড়া লাগে না, মামলা হামলায় পড়া লাগে না, শীতে পড়া লাগে না। বেশি শীত হইলে আর নামাজ পড়ি না, এরকম নামাজিও আছে না নাই? তার মানে আমরা সবাই কম বেশ আমল করি, তবে আমলের পরিমাণও দুর্বল, ইমানের পরিমাণও দুর্বল।
কখনো কখনো পড়ি, কখনো কখনো পড়ি না, কখনো আল্লাহকে মানি, কখনো আল্লাহকে মানি না। আল্লাহকে মানি না এমনটা কেউ বলে না, তবে সুবিধা মতো হইলে মানি, অসুবিধায় পড়ে গেলে আর মানি না, লস হয়ে গেলে আর মানি না। তার মানে আমাদের আমলের পরিমাণ কম নাকি বেশি? কম। আমরা আমল খুব কম করি, কিন্তু আমাদের গোটা জীবনটাই আমলের ভিতরে ঢুকানোর কথা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আপনারা শুনতে শুনতে হুজুরদের থেকে মোটামুটি পাবলিক যারা সবাই মুখস্থ করে ফেলছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে বানিয়েছেন কেবলমাত্র তার গোলামি করবার জন্য, মানুষ এবং জিনদেরকে বানিয়েছেন তার গোলামি করবার জন্য, এর বাহিরে আর অন্য কোনো কারণে নয়। কিন্তু এই আয়াতটার ভুল অনুবাদ আমাদের বাংলাদেশে প্রচলিত। অনুবাদ করে এভাবে, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু অনুবাদ দেয় এভাবে হবে না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে বানাই নাই। আপনি অনুবাদ করছেন বানাইছি। আল্লাহ কি বলে? বানাই নাই। মানুষ এবং জিনকে আমি বানাই নাই, ইল্লা লিয়াবুদুন। বানিয়েছি হ্যাঁ, তবে এই জন্য সেটা কেবলমাত্র আমার গোলামি করা। এই ছাড়া কোনো উদ্দেশ্যে আমি মানুষ বানাই নাই, কোনো উদ্দেশ্যে আমি জিন বানাই নাই। কথাটা কত শক্ত করে আল্লাহ পাক বলেছেন, আর আমি আপনি এটার সরল অনুবাদ করে দিলাম। এই অনুবাদ যার মধ্যে গুরুত্ব থাকলো না, আর আল্লাহ পাক কথাটা কত শক্তভাবে বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদেরকে সৃষ্টি করেছে আমার গোলামি করবার জন্য, অর্থাৎ আমার গোলামি ছাড়া আর কোনো কাজ করা যাবে। আল্লাহ বানাইছে আমাদেরকে গোলামির জন্য, গোলামি ছাড়া বান্দা কোনো কাজ করতে পারবে না। কিন্তু বান্দা সব কিছু করে, খালি আল্লাহর গোলামি করে না। খেয়াল করে দেখুন কি পরিমাণ জাহালাতের মধ্যে আমরা আছি। এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেয়া হয়েছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো একটু ভালো ছিল, কখনো একটু মন্দ ছিল, গত 16 বছরে 12টা বাজায় ফেলছে। এই সব মিলা যদি বিচার করেন, এই আয়াতের শিক্ষাটা এই জাতিকে দেয়া হয় না। মুসলমান শিক্ষক, মুসলমান শিক্ষামন্ত্রী, মুসলমান ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান টিচার, মুসলমান প্রিন্সিপাল, সব মুসলমান, সচিব মুসলমান, এসপি মুসলমান, ম্যাক্সিমাম লোক মুসলমান। সবাই মুসলমান হওয়ার পর আমরা আমাদের সন্তানকে এটা শিখাইতে পারলাম না, তোমার জন্ম কেন হয়েছে বাবা শোনো, তোমার জন্মই হয়েছে আল্লাহ পাকের গোলামি করবার জন্য। অথচ ওই কথাটাই আল্লাহ পাকের বান্দাদেরকে শেখানো হয় না। আল্লাহ পাকের গোলামদেরকে কেবলমাত্র আল্লাহর গোলামি করবার জন্যই আল্লাহ বানিয়েছে, আর কোনো কারণে বানায় নাই। উদ্দেশ্য একটা। অথচ আমরা এদেরকে ডাক্তার বানানো শিখাই, ইঞ্জিনিয়ার বানানো শিখাই, আমরা এদেরকে পিএইচডি হোল্ডার হওয়ার জন্য উৎসাহ দেই, আমরা এদেরকে দুনিয়ামুখী হওয়ার জন্য উৎসাহ দেই। একটা জিনিস শুধু শিখাই না, আল্লাহর গোলামি করা লাগবে। একটা তারা সব শিখায়, অথচ আল্লাহ এটা করবার জন্য আমাদেরকে বানাইছে। এ কারণে আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, আমাদের সন্তানগুলো এখন শিক্ষিত হয়, তবে তার সাথে সাথে চোর হয়। আমাদের সন্তানগুলা শিক্ষিত হয়, সাথে সাথে ডাকাত হয়। আমাদের সন্তানগুলা শিক্ষিত হয়, সাথে সাথে অভদ্র হয়। আমাদের সন্তান শিক্ষিত হয়, পিতামাতার ওই বৃদ্ধাশ্রমে পাঠায়। আর সবটা শিখাইছি শুধু যেই উদ্দেশ্যে আল্লাহ তারে বানাইছে, ওই কথাটা তার মাথায় আমরা ঢুকাইতে পারি নাই, ঠিক কিনা? তাহলে আমাদের নেক আমলের পরিমাণ কম নাকি বেশি? কম। আমরা আমাদের কোন জায়গায় আল্লাহর কথা মনে করি না। আমার চাকরিটা আমি আমার মতোই চালাইতেছি, আমার খাওয়া দাওয়ার সময় আমার আল্লাহর কথা মনে থাকে না, কামাই রোজগারের ক্ষেত্রে আল্লাহর কথা মনে থাকে না, বিবাহ শাদীতে তো মোটেই মনে থাকে না, একেবারেই মনে থাকে না। আমাদের এখনকার বিবাহ শাদীগুলার দিকে তাকাইলে বলেন তো দেখি, মুসলমানের বিয়া এটা বোঝা যায়নি? বোঝা যায় না, মোটেও বোঝা যায় না মুসলমানের বিয়া নাকি হিন্দুর বিয়া। আমরা ছোটকালে দেখেছিলাম হিন্দুরা আশপাশের 7 পুকুর থেকে পানি আনে বরকে গোসল করানোর জন্য, কনের গোসল করানোর জন্য। আপনারা কেউ দেখছেন? দেখছেন? কিন্তু এখন বিভিন্ন জায়গায় দেখি মুসলমানের বিয়াতে 7 পুকুর থেকে পানি আনে। আজব, কি আশ্চর্য ব্যাপার! এটার মধ্যে কি সুখ আছে, এটার মধ্যে কি শান্তি আছে, এটার মধ্যে কি মজা আছে? সরাসরি হিন্দুদের অনুসরণ করছে।
আল্লাহর নামটা শুধুমাত্র সবে বরাতে, সবে কদরে, জুমার নামাজে, এর বাহিরে আল্লাহর নাম মনে নাই। ব্যক্তি জীবনে আল্লাহর কথা মনে থাকে না, লেনদেনে আল্লাহর কথা মনে থাকে না, সামাজিক কাজে আল্লাহর নাম মনে থাকে না, দেন দরবারে আল্লাহর নাম মনে নাই, মিছিলে আল্লাহর নাম মনে নাই, মিটিংয়ে আল্লাহর নাম মনে নাই, রাজনীতি অর্থনীতিতে মনে নাই, কোন জায়গায় আল্লাহর নাম মনে নাই। মরার পরে কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীর কাঁধে উড়াই দিলাম লাশটারে। মরা লাশ আল্লাহর নবীর কাঁধে দিলেন কেন? আপনি জীবিত থাকতে তো আল্লাহর কথা মনে ছিল না। গোটা জীবন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক নাই, মরার পরে কয় হুজুর খবর দিয়ান কোরআন শরীফ পড়। মরার পরে তো কোরআন শরীফ আল্লাহ পাক পড়ার জন্য বলে নাই, মরার আগে কোরআন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআন দিয়েছেন, লাশের জন্য তো আল্লাহ পাক কোরআন দেয় নাই। হাদা হুদাল্লিন নাস, নাস মানে মানুষ, নাস মানে জিন্দা মানুষ, নাস মানে মরা লাশ নয়। আল্লাহ তো মরা লাশের জন্য কোরআন শরীফ দেয় নাই। হাজার হাজার জীবন্ত মানুষের ঘরে কোরআন নাই, জীবন্ত মানুষের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কিন্তু মরার পরে সবার ঘরে কোরআন শরীফ ঢুকে। এই মরার পরে কোরআন শরীফ দিয়া লাভ কি? ওই পচা লাশ দিয়া ইসলাম কি করবে? জীবদ্দশায় ইসলামের কাছে আমরা নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, ঠিক এমনি ভাবে আমাদের জীবনে আমল আখলাকের পরিমাণ অনেক কম, তারপরও আমরা যতটুকু আমল করি আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলাকে বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। আপনি আমল করছেন 10টা, হাসরের মাঠে দেখবেন 1 কোটি হইয়া বসে আছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই পেনশনের টাকা সরকারি কোষাগারে জমা রাখলে সরকার যেমন এটা বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার নেক আমলগুলাকেও বাড়াইতে থাকে। সুবহানাল্লাহ। মাদ্রাসার মাহফিলে এসে 200 টাকা দিয়েছেন, খুব বেশি দিতে পারেন নাই। 200 টাকা দিয়ে হয়তো মাদ্রাসার জন্য মাত্র 20টাই কিনা গেছে, কিন্তু এই মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত 1000 মুহাদ্দিস হয়েছে, 1000 মুফাসসির হয়েছে, হাজার হাজার কোটি কোটি নেক আমল করেছে। হাসরের মাঠে গিয়ে দেখবেন যদি আপনি নেক নিয়তে দিয়ে থাকেন যে আলেম বানানোর নিয়তে আমি 200 টাকা দিছিলাম, ওই 200 টাকার বদৌলতে আপনার আমলনামায় এত বেশি নেক আমল জমা হতে থাকবে, এত বেশি নেক আমল আপনি দেখতে পাবেন, আপনার নেক আমল আপনি বিশ্বাসও করবেন না। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত দিকে বদ আমলটাও এমন হবে। জীবনে একবারের জন্য সিনেমা দেখেন নাই, তবে সিনেমা হল বানায়া গেছেন, মরার পরে দেখবেন আপনার আমলনামায় 10,000 বার সিনেমা দেখার গুনাহ লেখা আছে। আপনি বলবেন আমি তো এই সিনেমা দেখি নাই জীবনে একবারও। বান্দা অবাক হয়ে প্রশ্ন করবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন আশ্চর্যজনক কিতাব, এর মধ্যে ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে নাই, গোপনটাও বাদ পড়ে নাই, প্রকাশ্যটাও বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোপন ষড়যন্ত্রগুলো যা দুনিয়ার কেউ দেখে নাই ওইটাও দেখি রেকর্ড হয়ে আছে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। গোপন কথা নয়, গোপন কাজ নয়, কেবল হৃদয়ের একেবারে ভিতরে যেটা ছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছে। কলবের ভিতরেরটা কেউ দেখে না। আপনি আপনার স্ত্রীকে কতটা ভালোবাসেন, কতটা ঘৃণা করেন। আপনার স্ত্রী মনে করছে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু আপনি ভালোবাসেন কিনা সেটা দুনিয়ার কেউ জানে না, জানেন খালি আপনি। এই মনের মনি কোঠায় আপনি যেটা রাখছেন, দুনিয়াতে আপনি কোন দল করেন না, আপনি সুবিধাবাদ জিন্দাবাদ। এক শ্রেণীর লোক আছে না বাংলাদেশে, কয় হুজুর আমরা কোন রাজনীতি করি না, আমরা পেটনীতি করি। আছে না নাই? এরা সিটিং, এরা কি? আপনার বিবেক যেটাকে ভালো বলে আপনি সেটা করবেন, কোনটা করেন না। আপনি কোন দল করেন? কোন দল করেন আপনি? মাঝামাঝি, ডানেও না বাঁয়েও না, এরা হচ্ছে মুনাফিক। আপনাকে আল্লাহর নবীর আদর্শের উপরে চলতে হবে, আল্লাহর নবীর আদর্শের উপরে দল করতে হবে। বাংলাদেশে যদি আপনার কাছে মনে হয় একটা দল আল্লাহর নবীর আদর্শে নাই, আপনি আরেকটা দল নিজে বানান। এরপরও মানব রচিত আদর্শে চলতে পারবেন না। পেটনীতি করি কোন দলে নাই, এই সমস্ত ফাইজলামি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে উঠাবেন আপনারে আপনার নেতার সাথে। মুখে মুখে বলতেছেন আমি কোন নেতা মানি না, মনে মনে যে আপনি কোন দলের লোক ওইটা কেউ না জানলেও জানে কে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম।
আল্লাহ প্রত্যেকটা লোককে তার নেতার সাথে ডাকবে। আপনি না বলছেন আপনার কোনো নেতা নাই, কোনো দল নাই। আল্লাহ কয় তোরে আমি নেতার সাথে ডাকবো। তোমার মনের ভিতরে যে নেতা আছে দুনিয়ার কেউ জানে না, তবে সেটা আল্লাহ জানে। আমার মুসলমান ভাইরা বলছিলাম, তাহলে নেক আমল গুলাকে আল্লাহ পাক বাড়াইতে থাকে। এমনিতেই নেক আমল কম, ওই নেক আমল যদি কিছুটাও কবুল হয়ে থাকে, জুমার নামাজটাও যদি কবুল হয়, আজকের মাহফিলটাও যদি কবুল হয়, এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আল্লাহ পাক হাসরের মাঠে বান্দারে কত উসিলায় মাফ করবে, নামটা দিয়া পর্যন্ত মাফ করে দেবে। বান্দা তোর নামটা নবীর লগে মিলাস, যা মাফ করে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোন বান্দা যদি শিরিক না করে আল্লাহর দরবারে গোটা দুনিয়ার সমতুল্য গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দার কাছে ঠিক সেই পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ করার ক্ষমতা যতখানি আছে, আল্লাহর ক্ষমা করার ক্ষমতা তার চাইতে অনেক অনেক গুণ বেশি। এই জন্য আল্লাহ চাইলে এই বান্দারে মাফ করে দিবেন। কত বান্দারে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে কানে কানে কথা বলে মাফ করে দিবেন। বান্দারে দুনিয়ায় তোরে শরম দেই নাই, আজও তোরে শরম দিলাম না, যা তোরে মাফ করে দিলাম। এই জন্য আমল যদি কম হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প যদি নেক আমল হয়, যদি ইখলাসের সাথে করে থাকেন, ওই অল্প নেক আমলটাও নাজাতের ওসিলা হতে পারে নাকি পারে না? কিন্তু বন্ধুগণ, যদি এমনটা হয় অল্প স্বল্প সিরাপারা নেক আমল যা করছি ওইটাও যদি ছুটে যায়, তাহলে করবোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের এই 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুইটা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলগুলোকে নিজেই নষ্ট করে দেবে, বরবাদ করে দেবে। আর যাদের নেক আমল নষ্ট হয়ে যাবে, এরা হাসরের মাঠে কত অসহায় হবে। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো সর্বহারা কে? আচ্ছা আপনারা বলেন তো, সর্বহারা কে? কে সর্বহারা? আপনাদের সংজ্ঞা কি বলেন দেখি, কেউ একজন বলেন। যার কিচ্ছু নেই। এই যে আপনি জবাব দিচ্ছেন, এই জবাবটাই সাহাবীরা দিচ্ছে। যার বাড়িগণ মাল না, মাল্লা দিরহাম আলাহু, মাল্লা মাল আলাহু, মাল নাই, দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, ও হইল সর্বহারা। আপনারা যা বলছেন রাসূলের সাহাবীরাও কথা ওইটাই বলছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উত্তর সঠিক হয় নাই। উত্তর তাইলে সঠিক কোনটা? উত্তর সঠিক হলো আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে যেই লোকটা নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, কোটি কোটি নেক আমল নিয়ে উঠবে, তবে দুনিয়াতে কাউকে চটকনা দিছিল, থাপ্পড় দিছিল, সিমটা দিছিল, গীবত করছিল, মিথ্যা মামলা দিছিল, রক কাটছিল, হাত কাটছিল, পাও কাটছিল, আইল ঠেলছিল, আরেকজনের কাছের কুড়ি ভাঙ্গা দিছিল, এই পরের হক নষ্ট করছিল, কথা দিয়ে আঘাত দিছে, মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দিয়েছে, এভাবে পরের হক নষ্ট করেছে, কিন্তু সওয়াবের কোনো কমতি নাই, অনেক সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে, মানুষ যে তোমার কাছে ঋণগুলা পাবে, তুমি যে তাদের ক্ষতি করেছো, মানব অধিকার লঙ্ঘন করেছো, এবার তাদের পাওনাগুলা তাদেরকে বুঝাইয়া দাও। এবার পাওনা বুঝাই দিতে গিয়ে কেউ তো আর ছাড়বে না হাসরের মাঠে, কারণ হাসরের মাঠে বাবাও ছেলের আপন মনে করবে না, মাও সন্তানরা আপন মনে করবে না, ছেলে তার কি বলে যে বাবাকে আপন মনে করবে না, সবাই হাসরের মাঠে সেলফিশ হয়ে যাবে। স্বামী যখন বলবে, তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী, আমার দুইটা নেকি দরকার, আমারে দুইটা নেকি দাও। স্ত্রী বলবে, আল্লাহর নামে শপথ, তোমার এত আমি চিনিই না, আমার জীবনে বিয়ে হয় নাই, স্বামী আসবে কোথা থেকে? হাসরের মাঠে সবাই সেলফিশ হয়ে যাবে, এজন্য কেউ ছাড়বে না। আপনি দোকানে বসে পায়ের উপরে ঠ্যাং দিয়া যে আরেকজনের মেয়ের গীবত করছেন, ওই সবগুলা গীবত যদি এক পাল্লায় রাখা হয়, আপনার গোটা জীবনের সবগুলা নামাজের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, ওই গীবত যার বিরুদ্ধে করেছেন সে যদি মাফ না করে, গোটা জীবনের সব সওয়াব দিয়া শুধু গীবতের কাফারা হবে না। আরেকজনের যে ত্রাণের চালের বস্তা বাড়িতে নিয়ে গেছিলেন, সারের বস্তা বাড়িতে নিয়ে গেছিলেন, সরকারি সারের বস্তা, জনগণের হক, জনগণের তেল যে খাড়ের তলে আপনি ঢুকাইছেন, 20 বার হজ করছেন, 30 বার ওমরা করছেন, এই সবগুলা হজ আর ওমরার সওয়াব একসাথে করলে আপনার ওই 5 লিটার তেলের দাম হবে না হাসরের মাঠে।
এভাবে যারা পানাদার সব সিরিয়ালে দাঁড়াবে, টাকা তো আর পকেটে নাই, এটিএম কার্ড নাই, মাস্টার কার্ড নাই, কি দিতে হবে? সব দিতে হবে। আখিরাতের কারেন্সির নাম হলো সব। অনেকে বুঝে না সবটা কি। সবটা কি? সব হলো টাকা। সবটা কি? টাকা। আমাদের বাংলাদেশে যেটা আমরা ব্যবহার করি অর্থনীতিতে, যে কারেন্সি মুদ্রা, সেটাকে বলে টাকা। সৌদি আরব গিয়া কি বলে? রিয়াল। ইন্ডিয়াতে কি বলে? হ্যাঁ, রুপি। তো আখিরাতের মুদ্রাকে কি বলে? আখিরাতের মুদ্রাকে সব বলে। এখন দিতে হবে আপনাকে সব। টাকা দেন। ওখানকার টাকা তো হলো সব। সব দিতে দিতে সব শেষ হয়ে যাবে, কিন্তু তখনও সিরিয়াল অনেক লম্বা। এবার কোথা থেকে দেবে? পকেটে দেওয়ার টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমাদের সবগুলা লোকের গুনাহগুলাকে তার মাথার উপরে, তার কাঁধের উপরে দিয়া তারে বলবে ফেরেশতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা যেটা বলছিলা, ওই ব্যক্তি সর্বহারা। ওই ব্যক্তি সর্বহারা নয় যার বাড়ি নাই ঘর নাই। ওই ব্যক্তি সর্বহারা যে নেকি লইয়া উঠবে, কিন্তু সবগুলা সেখানে খোয়াইয়া মানুষের গুনাহ নিয়া জাহান্নামে যাবে। আল্লাহর নবী কয়, এই বেড়া হইল সর্বহারা। কথা বুঝতে পারছেন? তাহলে দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, এটা কোনো ব্যর্থতা নয়। দুনিয়ার গরিব গরিব নয়, দুনিয়ার ধনী ধনী নয়। কয় টাকার মালিক হইছেন, এক মিনিটে আপনার আল্লাহ ফকির বানাইতে পারে, আবার এক মিনিটে আল্লাহ আপনারে ধনী বানাইতে পারে। দুনিয়াতে আপনি গরিব ছিলেন, আল্লাহ পাক জান্নাত দিলে আপনার গরিব যে ছিলেন সেটা মনেই থাকবে না। আপনি দুনিয়াতে ধনী ছিলেন, আল্লাহ পাক জাহান্নাম দিলে দুনিয়ার সুখের কথাগুলো আপনার মোটেও মনে থাকবে না। এজন্য আখিরাতের ধনী প্রকৃত ধনী, আখিরাতের গরিব প্রকৃত গরিব। কিন্তু আমরা দুনিয়ায় ধনী হওয়ার চেষ্টা করি, আখিরাতে ধনী হওয়ার চিন্তা কারণ নাই। একজন সুখী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাই আবার বের করে নিয়ে আসতে বলবেন ফেরেশতারা, তারা জাহান্নামে ঢুকাও আর বের করে নিয়ে আসো। এ হলো দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। কোনোদিন তার কোনো অভাব ছিল না, অসুস্থতা ছিল না, অসুবিধা ছিল না, গোটা জীবন সুখ আর সুখ। এবার জাহান্নাম থেকে নিয়ে আসার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়াতে কেমন ছিলাম? আল্লাহর গোলাম বলবে, আল্লাহ দুনিয়াতে সুখ কি জিনিস জীবনেও দেখি নাই। আর দুনিয়ার সবচাইতে দুঃখী কষ্টে থাকা মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া বলবেন, তারে ঢুকাইয়া আবার বের করে নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা দুনিয়াতে কেমন কষ্টে ছিলা? আল্লাহর বান্দা বলবে, মাবুদ তোমার নামের শপথ, দুনিয়াতে দুঃখ কি জিনিস আমি জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে জান্নাত হলো এমন জিনিসের নাম যেটা গোটা জীবনের দুঃখ এক মুহূর্তে ভুলাইতে পারে। জাহান্নাম হলো এমন জিনিসের নাম যেটা গোটা জীবনের সুখকে এক মুহূর্তে ভুলাইতে পারে। এজন্য দুনিয়ার সফলতা সফলতা নয়, আখিরাতের সফলতাই সফলতা। প্রিয় মুসলমান ভাইরা, বলছিলাম ওই আখিরাতের আদালতে এই সামান্য নেক আমলটা যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমার সবটুকুন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, যারা দুইটা কাজ করবে তাদের সব নেক আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেব। এক নাম্বার, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে। আপনারা বলবেন, আমরা তো নামাজে মানুষ, কুফরি করি না। কুফরি করার জন্য গোটা কোরআন শরীফ অস্বীকার করা লাগে না। কুফরি করার জন্য আল্লাহর একটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেই চলে। কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। কুফর মানে অবজ্ঞা করা, কুফর মানে অবমূল্যায়ন করা, কুফর মানে ঘৃণা করা। কিসের ঘৃণা? আল্লাহ পাকের কোনো কথা, আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত, আল্লাহ পাকের কোনো রায়, কোনটার প্রতি যদি আপনার ঘৃণা আসে, বিদ্বেষ আসে, অবজ্ঞা করেন, অস্বীকার করেন, এটার নাম হলো কুফরি। খুব ভালো করে কথা বুঝেন, কুফরি কাকে বলে আমি আবারও বলছি। আল্লাহ পাকের কোনো সৃষ্টি হতে পারে, আল্লাহর কোনো বিধান হতে পারে, কোরআনের কোনো আয়াত হতে পারে, নবীর কোনো হাদিস হতে পারে, কোনো সুন্নাত হতে পারে। এরকম কোনো বিষয়ের উপরে যদি আপনার ঘৃণা আসে, আপনার বিদ্বেষ আসে, আপনার অপছন্দ হয়, আপনার দ্বিমত হয়, মত একমত আপনি হতে পারলেন না, এর নাম হলো কুফরি। আমার মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, এরকম কুফরির সাথে আমাদের মুসলমানরা অ্যাভেলেবেল জড়িত। ম্যাক্সিমাম মুসলমান বরং জড়িত এই কুফরির সাথে। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে সবাই জামাতে নামাজ আদায় করবে, নবী বলেন এদের একটা লোকেরও ঈমান থাকবে না।
বেনামাজির কথা আল্লাহ নবী বলে না, এখানে বলছে সব জামাতে নামাজ আদায় করবে, একজনের ইমাম থাকবে না। ইমাম সাহেবরাও বাদ দিয়া বলে নাই, মসজিদে হারামকে বাদ দিয়া বলে নাই। তার মানে এমন এক জামানা আসবে মসজিদে হারামের ইমাম সাহেবেরও ইমাম থাকবে না। মুসলমান ভাইরা, আমরা তো মনে করি বাংলাদেশের মানুষ ইমান আবার যায় কেমনে? আমি তো মসজিদের মুতাওয়াল্লি বেড়া, মসজিদে এলো আমার জায়গার মধ্যে, ইমান আবার যায় কেমনে? আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি? কাবার মুতাওয়াল্লিরও তো ইমাম থাকে না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশা ওই কাবা শরীফ ভাঙার জন্য আসছে হাতি নিয়াম, আব্রাহা বাদশার সৈন্য সামন্তরা ওই আব্দুল মুত্তালিবের কিছু ওট নিয়ে গেছে, কিছু ছাগল নিয়ে গেছে, কিছু ভেড়া নিয়ে গেছে। তিনি এগুলো উদ্ধার করার জন্য গেছেন, গিয়া বলতেছেন আমার জিনিসগুলো আমার দিয়া দেন। বলে যে ঠিক আছে, তোমার জিনিস তোমার দিয়ে গেলাম, কিন্তু তুমি যে কাবার মুতাওয়াল্লি, আমি যে কাবা শরীফ ভাঙতে আসছি তুমি কি জানো? আব্দুল মুত্তালিব কয় কাবার মালিক আমি না, এটার মালিক যে তারটা সে দেখবো। আমি ছাগলের মালিক, আমারে ছাগল দিয়া দাও, ছাগলটা আমি বুঝা লইতে পারলেই ওকে, যে কাবার মালিক সে দেখবে। মুসলমান ভাইরা, যুগে যুগে এরকম বহু কাবার মুতাওয়াল্লি ছিল কিন্তু ইমান ছিল না। তা আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি, আপনার ইমান যাবে না? এদেশের মানুষের একটা কমন বিশ্বাস, ইমান যায় না। ইমান আবার যায় কেমনে? আমি দিব্যি নামাজ পড়ি, রোজা রাখি, আমার নামের আগে আলহাজ লেখা আছে, আমি তো মাহফিলের সভাপতি বেটা, ইমান আবার যায় কেমনে? এ মনে করছি ইমান যাওয়ার সময় মনে হয় তারে ব্যাটারি ল দেখাইব। ইমান যাওয়ার সময় কি ব্যাটারি ল দেখায়নি? সিগন্যাল দিব, রেড সিগন্যাল, নাকি যাওয়ার সময় ঠুস করে একটা আওয়াজ হইব, নাকি যাওয়ার সময় আপনারা কইয়া যাবে গুড বাই? ইমান ধরে রাখা বড় কঠিন কাজ, কিন্তু ইমান যাওয়া কোনো কঠিন কাজ নয়। একটা কথা ইমান যেতে পারে, একটা চিন্তায়ও ইমান যেতে পারে, মুখেও বলা লাগবে না, কাগজে লেখা লাগবে না, আপনার চিন্তার কারণেও ইমান চলে যেতে পারে। ইমানের মতো গুরুত্বপূর্ণ দৌলত এদেশের মানুষ ধরে রাখার চিন্তাও করে না, মুখে যা আসে তা বলে। তার যে মুখের কথা ইমান চলে গেছে তার কোনো খবরও নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, বলছিলাম কুফরি করলে আল্লাহ পাক আমল নষ্ট করে দেয়। একটা কুফরি উদাহরণ দিয়ে আমাদের সমাজে এখন দেখবেন, স্বামীকে বশ করো, স্ত্রীকে বশ করো, অমুক মেয়ের বাবারে রাজি করাও, পরিবারের দ্বন্দ্ব কলহ দূর করে দাও, এগুলার তাবিজ তোমার করার মতো লোক আছে না নাই? এই সবগুলা কুফরি। এই কুফরি যে ব্যক্তি করবে তার ঈমান থাকবে না, তার আমল বরবাদ হয়ে যাবে, যত বড় নামাজি হোক না কেন। এ আমাদের এলাকায়ও আছে, এটা তো আমাদেরই এলাকা, এখানেও বহু হুজুর দেখবেন মাথায় টুপি দিয়া মসজিদে ইমামতি করে এই সমস্ত কাজ কারবার করে, কান ধরে বের করে দেন। ওর পিছনে ওর নিজের নামাজই তো হয় না, আপনার নামাজ কোথার থেকে হবে? দিন হাজির করে হুজুর আছে না নাই? এগুলা ইসলামী শরীয়তের চিকিৎসা নয়। সর্বোচ্চ জারফুক দেবেন, সূরা ফাতিহা পড়েন, জারফুক দিয়া দেন, এটাতে কোনো দোষের কিছু নাই। ছেলে মেয়ে উল্টাপাল্টা কাজ করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, সূরা ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ফুক দেন নিয়মিত সকাল বিকাল, দেখবেন সুস্থ হয়ে গেছে।